বলেন আজকে 1 আগস্ট, আজকের এই মঙ্গলবার, আজকের আর কোনোদিন আসবে? কি মনে হয় আসবে কোনোদিন? আর আগামী মঙ্গলবার আইতো না? আগামী মঙ্গলবার কি 1 আগস্ট? এটা কি আর আসবে নি? আর আসবে, এই ক্ষণ আর মিলবে। এই জন্য এই নওজোয়ান ভাই, তোমরা কয়েকজন বলি ভাই, জীবনের কদর করে ভাই, সমবয়সী বন্ধুর থেকে নিজেকে আলাদা করো। জীবনের সবচেয়ে খতরনাক অসৎ সহবাদী, অসৎ সঙ্গী, যে নামাজ পড়ে না, যে পেশাব করে পানি নেয় না, যে আল্লাহ খোদা আখেরাত চিনে না, সারাক্ষণ মোবাইলে অস্থির ছবি, নাচ গান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতার খোঁজ খবর রাখে, এই বন্ধু এটা সরাসরি ইবলিস, এটা শয়তান। এ তোমারে শেষ করে শেষ করে। একটা সেজদা, ইবলিসের অপরাধ কি? সেজদা না, কি না করা বলে? তার একটা সেজদা না করলে সে ইবলিস হয়ে যায়। আমি আপনি কতগুলো সেজদা ছুটে গেছে, তাহলে একটা সেজদা না করার কারণে ইবলিসের প্রতি আল্লাহ যদি এতটা রাগ হয়, এই হাজার হাজার সেজদা ছেড়ে দেওয়ার কারণে রব্বুল আলামিন আমার আপনার উপরে কি পরিমাণ রাগ হচ্ছে। হ্যাঁ, নবীকে আল্লাহ ওয়াদা দিয়েছে, বন্ধু আপনার উম্মত, আখিরি উম্মত, আপনার মহব্বতে দুনিয়ায় চূড়ান্ত শাস্তি আমি দেব না। এটা আল্লাহর ওয়াদা, কোরআনে আছে। ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম হুম ইস্তাগফিরুন। আমনার কারণে ওয়া আনতা ফীহিম, আমনে আছেন দেখা চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করব না বন্ধু, বাকি হাসরের ময়দানে আমি হিসাব না নিয়ে ছাড়ব। কসম, আল্লাহ বলছে বন্ধু আমি হিসাব। সুপারিশ করবেন আপনি, ঠিক আছে, সুপারিশ মানে জান্নাত না, সুপারিশ মানে আবেদন। গ্রহণ করে না করা শুধুই আমি আল্লাহর ইখতিয়ার। কি বলেন? আর অনেক মানুষ অনেক বোকা, বুঝে না নবী সুপারিশ করবে, নবী সুপারিশ করবে তো ঠিকই আছে, সুপারিশ মানে জান্নাত, কথা বলেন না? তাইলে নবীজি সুপারিশ করলে সবার জন্য সুপারিশ করবে, তো সুপারিশ করলে যদি সবাই জান্নাতি হবে হতো, তাহলে নবী দাওয়াত দিছে যতজন দুনিয়াতে সবাই তো কালেমা পড়তো, সবাই কালেমা পড়ছে। নবীজি আবু জেহেলকে কালেমার দাওয়াত দেয় নাই, তো হে ঈমান আনলো না কেন? আবু লাহাব বলেন কেন ঈমান আনলো না? মানে হ্যাঁ করে ভালো করে বুঝাইয়া কই আসছে না নাকি? এরকম নবীজি হ্যাঁ করে মনে এমনি ঠাট্টা করে কইছে নাকি? তিনি তো চাইছে তারাও ঈমান আনুক, ঠিক কি না বলেন? আমরা কিতাবে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখে ইবনে খাল্লিকানের মধ্যে আছে, আবু জেহেলকে 4000 বার নবীজি কালেমার দাওয়াত দিয়েছে। 4000, 4000, 1000, 4000 বার শুধু আবু জেহেলকে নবীজি কালেমার দাওয়াত দিয়েছে। সেই বেঈমান কি ঈমান আনছে? তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বলছে, ফাতেমা দরজার কড়া নাড়তেন, হাদিসে আছে ফজরের ওয়াক্তে কড়া নেড়ে বলতেন, ফাতেমা কুমি লিসসালাহ, মারে নামাজের জন্য উঠো, আনকিজি নাফসাকি মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা, ফা ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআন, আমি মুহাম্মদের মেয়ে এই কথা বললে মা আমি তোমারে হাসরের ময়দানে কোনো উপকার করতে পারবো না। মুহাম্মদের মেয়ে বললে হবে না, সেজদা দেখাইতে হবে মা, তোমার পর্দা দেখাইতে হবে, তোমার বন্দেগী তুমি দেখাইতে বলে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে, নবীজির কলিজার টুকরা ছিল। নবী বলছে, ফাতেমারে কেউ কষ্ট দিলে আমার দেহে কষ্ট লাগে, ফাতেমারে কেউ ভালোবাসলে সে যেন আমাকেই ভালোবাসে, এত মায়া ছিল। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গিয়ে বলেন, আব্বা
আপনি আমার হাতের আঙ্গুলগুলো দেখেন, আটা পিষতে পিষতে আমার হাতের আঙ্গুলগুলো আব্বা কড়া পড়ে গেছে, দাগ পড়ে গেছে। আর আমি কূপ থেকে রশি দিয়া, বালতি দিয়া পানি উঠাইতে উঠাইতে কাঁধের মধ্যে রশির দাগ পড়ে গেছে। বাবা, আব্বা, যুদ্ধের ময়দান থেকে মুসলমানরা, আপনারা যুদ্ধ করে অনেক দাসী বান্দি পাইছেন, যুদ্ধে বন্দী। আমারে যদি এখান থেকে একটা দাসী দিতেন তাইলে আমি একটু সহযোগিতা পাইতাম, একজন কাজের লোক পাইতাম। আপনার নাতি হাসান হুসাইনও কত কষ্ট পায়, আমার একটু দিবেন নি আব্বা, একজন দাসী দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদারে দু আলম বললেন, আয়েশা, ফাতেমা, মা, আমি তোমাকে তার চাইতে উত্তমটা দেই। হযরত ফাতেমা বললেন, আব্বা, যদি তার চাইতে উত্তম কিছু থাকে তো সেটাই দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, প্রতিদিন রাত্রে যখন সারা দিন মেহনত করে ঘুমাইতে যাবা, তো রাত্রে ঘুমের আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই 3 তাসবিহ পড়বা, 100 বার পরে ঘুমাবা। আল্লাহর কসম মা, এটা দাসী বান্দির চাইতো তোমার জন্য অনেক উত্তম হবে। নবীর দুলাল, দুলালি, আদরের কন্যা ফাতেমা চাইছিল দুনিয়া, মানে একটা দাসী। বাবা দিলেন সন্তানকে, কন্যাকে আখিরাত। আখিরাত না, মেয়ে চাইছে কি? বাবা দিলেন কি? বলছে, মা, এটা উত্তম, এটা উত্তম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে ঘরে আসার পরে, ফাতেমা, আব্বা জান কিছু দিছে তোমারে? বলছে, আব্বা দাসীবাদীর চাইতে উত্তম কিছু দিছে। বলছে, কি? বলছে, 33, 34 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ ঘুমের সময় পড়তে বলছে। নামাজের পরেরও হাদিস আছে, ঘুমের সময় আলাদা পড়তে বলছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নিজে কিতাবে পড়ছি, আল আযকার, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাবে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমার মুখ থেকে নবীজির এই কথা শুনবার পরে, যে ঘুমের সময় এই 3 তাসবিহ পড়তে বলছে, কয় যে আল্লাহর কসম, ফাতেমার মুখ থেকে শুনবার পরে আমি আর কোনোদিন কোন রাত এই তাসবিহ না পড়ে ঘুমাই। স্বামীও নারাজ হয় নাই স্ত্রীর প্রতি, বুঝছি তোমার আব্বা কি ফাদের, পাঠাইলাম একটা দাসীর জন্য, আর দিয়া দিছে তাসবিহ। না, আলী আরো বলেন, আমিও এই তাসবিহ ফাতেমার সাথে সাথে আমিও পড়তে থাকছি। উনিও বুঝছেন যে আমার শ্বশুর আমার এই আখিরাত দিছে, আখিরাত দিছে, দুনিয়ার যৌতুক দিছে না রে, আখিরাতের জান্নাত